إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা আল-আ'রাফ আয়াত নম্বর 179 মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর আমি বহু সংখ্যক জিন এবং মানুষের জন্য জাহান্নামকে তৈরি করেছি। কেন জাহান্নামকে তৈরি করেছি জিন এবং মানুষের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, অন্তর আছে, কিন্তু ওই হৃদয় দিয়ে তারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু শোনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, বরং এর থেকেও পথভ্রষ্ট বিভ্রান্ত। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদের কাছে যে মেসেজ পৌঁছিয়েছেন সেটা হচ্ছে
হৃদয় তো প্রত্যেকের আছে, হৃদয় প্রত্যেকের আছে, অন্তর সবার আছে, সব মানুষ অন্তর দিয়ে সবই বোঝে। আপনি বোঝেন না যে আমি কত টাকা ইনকাম করলে আমার ছেলে মেয়ে সুখে থাকবে, আমি কি ব্যবসা করলে আমার লাভ বেশি হবে, আমার ছেলে মেয়েকে কোথায় পড়ালে ভালো শিক্ষা লাভ করতে পারবে, কি করলে আপনি সুস্থ থাকবেন, এটা তো আপনার অন্তর দিয়ে সবই বুঝতে পারেন এগুলো। তো আল্লাহ তাআলা বলছেন যে হৃদয় আছে কিন্তু বোঝে না। তার মানে আপনি দুনিয়ার সব কিছুই বোঝেন, শুধু আখিরাতের ব্যাপারটাই বোঝেন না। কোনটা বোঝেন না? যেটা আমি বলছি এটাই বোঝেন না। যে আধ ঘন্টা বক্তব্য হবে, কিছুই বুঝবেন না, মানে বুঝছেন সব কথা ঠিক কিন্তু মানবেন না। আল্লাহ তাআলা এটাই বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু হৃদয় কি করে না? বোঝে না। ওয়া লাহুম আ'ইনুল লা ইউসিরুনা বিহা, চোখ আছে দেখে না। আপনি রাস্তায় চললে দেখেন না, বিশাল স্পিডে গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ি 100-তে, হঠাৎ করে সামনে ট্রাক চলে আসলো, তো আপনি চোখে দেখে সঙ্গে সঙ্গে স্লো করে নিচ্ছেন, ব্রেক করে নিচ্ছেন। কেন করছেন? চোখ আছে দেখছেন। তাহলে দুনিয়ার ব্যাপারে সব বুঝেন। যখন হাঁটছেন, কোথায় কাদা আছে, কোথায় গর্ত আছে, কোথায় গেলে বিপদ হবে, এগুলো সব দেখছেন এবং আপনার চোখ আপনাকে সংকেত দিয়ে দিচ্ছে যে এদিকে যাওয়া যাবে না, এদিকে চলো, এদিক ঠিক আছে, ওদিক ঠিক নেই। তার মানে আপনি দেখেন, সব বোঝেন। কি দেখেন না? আল্লাহ তাআলা বলছেন দেখেন, দেখে না চোখ থাকতে, মানে আপনি সেই জিনিস দেখেন না যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, কোন বিধান মোতাবেক আপনাকে চলতে হবে, আল্লাহ তাআলা কি দেখতে বলেছেন, কি দেখে শিক্ষা নিতে বলেছেন, আপনি এইটা দেখবেন না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, সব শোনেন, গান শোনেন, তারপরে আপনার আরও অনেক কিছু গল্প শোনেন, গিল্লা গিবত করেন তাও শোনেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন শোনেন, সব কিছুই শোনেন। তা আল্লাহ তাআলা বলছেন শোনেন না। মানুষের কান আছে কিন্তু শোনে না। তার মানে এই যে উপদেশের কথা, কোরআন এবং হাদিসের কথা যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বা অন্যান্যরা করে থাকে বা আগামীতে কেউ করবে, এই সমস্ত কথাবার্তাগুলো, কোরআন হাদিসের কথাবার্তাগুলো এগুলো শুনছেন ঠিক, কিন্তু শোনার পরে তো বাস্তবায়ন করতে হবে, শোনার পরে তো সেগুলো মেনে চলতে হবে। যেমন ধরেন আপনি ব্যবসা বাণিজ্য করেন, তা আপনি কাকে কাকে মাল দেন, কে আপনার কর্মচারী, সবাইকে বললেন যে কালকে অমুক অমুক জায়গায় এই মালগুলো যাবে। কালকে কেউ বললো যে আমি 10 কিলো এটা নেবো সেটা নেবো, সব কিছু বললো, সব কিছু আপনার সেটেল হয়ে থাকলো যে আগামীকালকে আমার বিজনেসে এতটা লোক মাল নিয়ে যাবে, এত লোককে মাল দেবো, আমার এই ব্যবসা, সব কিছু আপনি বুঝিয়ে দিলেন, সব শুনলো। তারপরের দিন কেউ আসলো না, তার মানে শুনেছে কিন্তু ওই শোনাটা কাজে লাগালো না। তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনাকে কেউ বললো যে তুমি এই কাজটা করো, যেমন ধরেন আজকে বিয়ে আছে, তো বিয়েতে আপনি 100 লোককে নিমন্ত্রণ করেছেন, তা সবাই শুনেছে কিন্তু কেউ আসলো না। এমনকি যে বিয়ে করবে সে বললো যে আমি 20টা লোক নিয়ে যাবো, সেও আসলো না, লোকগুলাও নিয়ে আসলো না। তো সব তো শুনেছে, তো আসলো না, তো ও কি শুনেনি? শুনেছে। তো এটা সাধারণত দুনিয়ার ব্যাপারে এটা হয় না, দুনিয়ার ব্যাপারে এইসবগুলো হয় না। যা শোনে তাই করে, যে কথা হয় সেই মোতাবেক সমস্ত কিছু পূরণ করে। শোনে না কোনটা? যখন আখিরাতের কথা হয়, যখন জান্নাত জাহান্নামের কথা হয়, যখন পরকালের কথা হয়, ওইটা শোনে না, মানে কানে যায় ঠিক কিন্তু আমল করে না। তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। আপনি ছাগলকে, গরুকে ওর কানের সামনে যাই বলেন ও আওয়াজ পাবে ঠিক কিন্তু বুঝবে না কিছুই। আপনি কুকুরকে, শিয়ালকে আপনি কানের কাছে বলবেন, আপনার আওয়াজ ঠিকই পাবে কিন্তু আপনি কি বলছেন এটা সে বুঝবে না। তো আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয় আছে হৃদয় দিয়ে বোঝে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শোনে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার থেকেও খারাপ, তার থেকেও নিকৃষ্ট।
তা না হলে এই মুসলিম জাতি কি অত্যাচারিত হয়? গত রবিবারের দিনে হঠাৎ করে আমার একটা ডাক আসলো মালডোবাতে, যে একটা দাওয়াতি প্রোগ্রাম আছে, আসেন। তো আমি আসছি, আস্তে আস্তে রাত্রি হয়ে গেল। তো আমি যখন সাইদাপুর পেরোলাম, অটোতে ছিলাম, তো একটা মদের দোকান লক্ষ্য করলাম। তো লম্বা লাইন, প্রচুর ভিড়। ওটা ক্রস করে আবার এই যে জঙ্গিপুর ব্রিজের কাছে এখানে একটা মদের দোকান আছে, ওখানেও প্রচুর ভিড়। এমনকি ওই অটোতে 3 জন ছেলে ছিল, ওদেরকে দেখেই বুঝলাম যে মুসলিম। কিন্তু অটো থেকে ফটাম করে নেমে গিয়ে একবার সরাসরি মদের দোকানে ঢুকে পড়লো। তাহলে এই মুসলিম জাতি, এই জানোয়ারগুলো সব ঈদের নামাজ পড়েছে, খুতবা শুনেছে, আবার তারপরের দিন জুম্মা ছিল, জুম্মাও পড়েছে। আর ওই শয়তানরা, বেয়াদবরা গরুর, ছাগলের মাংস খেয়ে যে পশুটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছে, তার মাংস খেয়ে এই জানোয়ারগুলো মদের দোকানে গিয়ে লাইন দিচ্ছে। এবার আপনি বলুন যে এই আয়াতকে সামনে রেখে এরা মানুষ না পশু পক্ষী? যারা পশু, চতুষ্পদ জন্তু, এদেরও একটা নির্দিষ্ট খাবার আছে। আল্লাহ তাআলা যে খাবার যে পশুর জন্য নির্ধারিত করেছেন তারা সেগুলোই খায়। একটা পশু সব কিছু খায় না। কিন্তু এই মানব জাতি, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন, এই বেয়াদবরা আল্লাহ তাআলার দরবারে এসে মাথা নত করে, আল্লাহ তাআলার কাছে এসে সাহায্য চায়, এবং এরা কুরবানি করে যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে হয়ে আসছে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার সন্তানকে কুরবানি করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা একটা দুম্বা কুরবানি করে দিয়েছিলেন, সেই সন্তানটা কুরবানি হয়নি। তো সেখান থেকে আমাদের মোটেই শিক্ষা গ্রহণ হয় না, মোটেই শিক্ষা হয় না, মোটেই শিক্ষা নেওয়ার চেষ্টা করি না। আমরা সেই কুরবানি করে তার পরের দিন এসে মদের দোকানে লাইন দিই। এই তো হচ্ছে মুসলিম জাতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতি, ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতি। তোমাদের প্রত্যেকে একজন রাখাল বা দায়িত্বশীল। কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, বলো তুমি এই দায়িত্ব কেমন ভাবে পালন করেছো। ওয়াল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতি, একজন নেতা, একজন ইমাম, তিনি দায়িত্বশীল। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একজন নেতাকে, একজন খলিফাকে, একজন ইমামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার নেতৃত্ব সম্পর্কে, সে তার নেতৃত্ব কেমনভাবে দিয়েছে। সে যদি নেতৃত্ব ঠিকভাবে দিয়ে থাকে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে যখন হাজির হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, বলো তুমি তোমার দায়িত্ব কেমনভাবে পালন করেছো। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি, কোনো ব্যক্তি কোনো দিক থেকে দায়িত্ব থেকে মুক্ত না। আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমার দায়িত্ব হচ্ছে মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে আসা, সোজা রাস্তায় নিয়ে আসা। যারা বাঁকা পথে চলছে, বাঁকা রাস্তা থেকে সোজা রাস্তায় নিয়ে আসা, এটা হচ্ছে আমার দায়িত্ব, এবং আমার কর্তব্য হচ্ছে এটা বলা। এবং যারা শুনবে তাদের দায়িত্ব হচ্ছে, যারা নেতৃস্থানীয় লোক, যারা নেতৃত্ব দেয়, তাদের দায়িত্ব হচ্ছে সেই বক্তব্য মোতাবেক সেটাকে বাস্তবায়ন করা, যে আমার সমাজে, আমার সোসাইটিতে এই ধরনের কোনো পাপ সংগঠিত হচ্ছে না। আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞাসা করেন, তুমি যে এরিয়াতে ছিলে, যে এরিয়াতে বক্তব্য দিতে, সেখানে এই পাপ কেন হয়েছিল কেন? আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার ক্ষমতা অতটুকু ছিল যে আমি মানুষের কাছে আমার বার্তা তোমার তরফ থেকে, রসুলের তরফ থেকে যা পেয়েছি সেটা পৌঁছে দিয়েছি। এখন বাকি দায়িত্ব তো আমার পালন করা সম্ভব নয়, সেটা যারা নেতৃস্থানীয় লোক ছিল, যারা নেতা ছিল, তাদের দায়িত্ব ছিল। কিয়ামতের দিনে যারা নেতা
নেতৃস্থানীয় ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি তোমার দায়িত্ব কেমনভাবে পালন করেছো। একজন পুরুষ, সে তার পরিবার বর্গের রক্ষক। কিয়ামতের দিনে একজন পুরুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি তো বাড়ির কর্তা ছিলে, বাড়ির নেতৃত্ব তুমি দিয়েছিলে, বলো তোমার দায়িত্ব তুমি কেমনভাবে পালন করেছো। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস জেনে রাখবেন, আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু দায়িত্ব নিয়ে কিয়ামতের দিনে হাজির হবে। কারো দায়িত্ব কম, কারো দায়িত্ব বেশি, কিন্তু দায়িত্ব থেকে থাকবে। যারা একমাত্র পাগল, জন্ম থেকেই বুদ্ধি নেই, ও পায়খানা পেশাব করে মেখে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, কারণ ও পাগল। কিন্তু যাদের জ্ঞান আছে যে খেতে গেলে কোনটা ভালো কোনটা মন্দ, এটায় কাঁটা আছে, এটা টক, এটা খেতে ভালো লাগে না, এইসব জ্ঞান বুদ্ধি যাদের আছে, যারা ভালো মন্দ বুঝে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের কাছে যে বিষয়টা ক্লিয়ার করতে চাইছি সেটা হচ্ছে, বর্তমান সোসাইটির অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত জঘন্যতম অবস্থা। অতএব এই অবস্থা থেকে সিরাতের মুস্তাকিমের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রত্যেক ব্যক্তির যে যে রাস্তায় আছে, যে যে জায়গায় আছে, যার যতটুকু শক্তি আছে, আপন আপন জায়গা থেকে পাওয়ার ব্যবহার করে মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সেই দায়িত্ব যদি পালন না করেন, যদি মনে করেন যে আমি ঠিক আছি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। তোমার তো দায়িত্ব এতটুকু ছিল, এতটুকু তো কমসে কম পারতে। তোমার সন্তানকে তুমি নামাজ পড়েছো, তোমার সন্তান নামাজ পড়নি, তুমি কি পারতে না? তুমি নামাজ পড়ছো, তোমার সন্তানকে নামাজের দিকে নিয়ে আসা। বড় আফসোস লাগে, আজ আশেপাশে প্রত্যেকটা জায়গায় পরিবেশ এত জঘন্য হয়ে গেছে। ছোট ছোট ছেলে যারা এখন পড়াশোনা করার সময়, ইসলামী শিক্ষা অর্জন করার সময়, সেই সব ছেলেগুলো চায়ের দোকানে ঢুকে ক্যারাম খেলছে। এর আগে তো ক্যারাম সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে, কয়েকটা গার্জেনকে ধরেও বললাম যে আপনার সন্তানগুলো নোংরা রাস্তায় নেমে যাচ্ছে। এরা রাত দিন এক করে দিয়ে চায়ের দোকানে, ক্লাবে, এখানে সেখানে ক্যারাম খেলে খেলে মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে। বাপ মায়ের কি দায়িত্ব নেই সন্তানদেরকে ওই নোংরা জায়গা থেকে ফিরিয়ে আনবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা'iবা বিন নারদাশির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামি। যে ব্যক্তি লুডো, ক্যারাম, তাস, পাশা এই জাতীয় জিনিস যে খেললো, সে যেন তার হাতটাকে শূকরের রক্তে বা শূকরের মাংসে রঞ্জিত করে নিল। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই হাদিসগুলো বলি একটুকু বিবেকে বাঁধে না? একটু কি হায়া লজ্জা হয় না যে আপনার সন্তানটা, ওই মাসুম ছেলেটা, তার পবিত্র হাত, যে হাত দিয়ে সে উজু করে, যে হাত দিয়ে সে কোরআন তেলাওয়াত করে, যে হাত দিয়ে সে ইসলামিক অনেক কিছু বই পড়াশোনা করে, সেই হাতে ও শূকরের রক্ত বা শূকরের মাংসর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাতে যেন রঞ্জিত করে নিল। তা আপনার কি হায়া লজ্জা হয় না? না, আপনি আমাকে বলেন যে আমি যে হাদিসটা বলছি হাদিসটা ভুল, এই হাদিসটা ঠিক নয়, তাহলে আপনি খেলেন। বলার পরেও আপনার সন্তান কি করে খেলে? আপনি গার্জেন, আপনার কি দায়িত্ব নেই যে এই নোংরা খেলা, নিকৃষ্ট খেলা, হারাম খেলা, যে ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেছেন, যারা এই ধরনের খেলা খেলে তার হাতটাকে যেন শূকরের রক্তে বা শূকরের মাংসে রঞ্জিত করে নিল, তারপরে আপনার সন্তান সেগুলো খেলছে। হায়া লজ্জা করা দরকার। সমাজ অধপতনের অতল তলে যেতে যেতে এমন জায়গায় চলে গেছে, কোনটা উল্লেখ করব, কোনটা বলবো, কোনটা বলবো না। দুদিন আগে আমি এসকে প্রিন্টে বসে আছি, একদল মহিলা হলদে শাড়ি পরে মাথায় সিঁদুর দিয়ে চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, হিন্দুদের কোনো মেলা টেলা আছে নাকি, কোনো অনুষ্ঠান আছে নাকি? না না, আমাদের পাড়ার মেয়ে। পাড়ার মেয়ে মানে? বলছে বিয়ে আছে, এরা ওই নদীতে যাচ্ছে পানি আনতে বা কিছু করতে, নদীতে যাচ্ছে। তা আমি আশ্চর্য হলাম
আমি আগে অনেক কিছু শুনেছি, কিন্তু বাস্তব নিজে চোখে দেখলাম। আল্লাহর কসম করে বলছি, আমার ওটা দেখে মনে হয়েছে যে আমি এখানে বেকার বেকার আছি। মানে এতদিন ধরে হাদিস কোরআন বলছি, তা কি বলছি আপনাদেরকে? আমি গরু ছাগল না আপনারা গরু ছাগল? আমি বুঝতে পারছি না। মানে আমি বলছি আমি গরু ছাগল দিয়ে বুঝতে পারছেন না? না, আমি ঠিকই বলছি আপনারা গরু ছাগল, আপনারা বুঝতে পারছেন না। একজন মুসলমানের বাচ্চা হয়ে এই নোংরা জঘন্য কাজ হতে পারে কি করে? তাহলে একবারে হিন্দু হয়ে যান। চাইছে তো যে তোমরা আগে হিন্দুই ছিলে, এমনি মুসলমান হয়েছো, আবার তোমাদেরকে ফিরিয়ে আনবো, তো একবার পুরোপুরি হিন্দু হয়ে যাও, মেলার সুবিধা পাবা, অনেক কিছু পাবে, একবার পুরোপুরি হয়ে যাও। আধা হিন্দু আধা মুসলিম হয়ে কি লাভ হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আর আমার উম্মতের মধ্যে অনেক মানুষ এমন হবে যে এরা মূর্তি পূজা করবে, আর এরা মুশরিকদের সঙ্গে মিশে যাবে, শিরিক করবে। কোনো কিছুই বাদ রাখেননি, সব কিছুই করছেন, না মুসলমান আর না হিন্দু, যে কোনো একটা সাইডে হয়ে যান। আপনি গরুর গোশত খেয়ে বললেন আমি মুসলমান, আবার কপালে সিঁদুর দিয়ে নদীতে যাবেন পানি আনতে, সেখানে গিয়ে আপনি মানত মানবেন, সেখানে গিয়ে পুজো করবেন, ওদিকে অর্ধেক হিন্দু আর এদিকে অর্ধেক মুসলিম হয়ে লাভ কি? যে কোনো একটা দিকে যান, পূর্ণাঙ্গভাবে শান্তি পান। যদি বলেন পূর্ণাঙ্গ হিন্দু হব, তা পূর্ণাঙ্গ হিন্দু হয়ে পূর্ণাঙ্গ সুবিধা নেন। আর যদি বলেন যে পূর্ণাঙ্গ মুসলিম হব, তাহলে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে জান্নাতের সুবিধা নেন। যে কোনো একটা তো হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য এই উম্মতের জন্য বলেছেন যে আমার উম্মত এমন একটি সময় আসবে, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলম ওয়া ইয়াসবুতাল জাহল ওয়া ইউশরাবাল খামর ওয়া ইয়াযহারাজ জিনা। আমার উম্মতের কাছ থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের অন্যতম আলামত ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলম, ইলম থাকবে না, ইলম উঠে যাবে। ওয়া ইয়াসবুতাল জাহল, আর অজ্ঞতা সাব্যস্ত হবে। ওয়া ইউশরাবাল খামর, এবং মদ পান ব্যাপক হয়ে যাবে। ওয়া ইয়াযহারাজ জিনা, আর জিনা ব্যভিচারটা আম হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে। চারটে কথা আল্লাহ রাসূল বলেছেন। এক হচ্ছে ইলম থাকবে না, জ্ঞান থাকবে না, জ্ঞান উঠে যাবে। তারপরে অজ্ঞতা সাব্যস্ত হবে, আর মদ পান করবে, জিনা ব্যভিচার আম হয়ে যাবে। সব তো হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই, সমস্ত কিছু সাব্যস্ত হয়ে গেছে। এখন যেসব ইলমের চর্চাগুলো হয়, শিক্ষাগুলো হয়, বেশিরভাগ ইলমের নামে, শিক্ষার নামে যত রকমের নোংরামি বেহায়াপনা হচ্ছে। কিছু গার্জেন সজাগ আছে, তাদের ছেলে মেয়ের ব্যাপারে সজাগ থাকে, খোঁজ খবর রাখে, আর বাকি সব একটু ভালো করে দেখবেন, ঢং ঢং করে শুধু স্কুল যায় আর কলেজ যায়, হ্যাঁ, আর নোংরামি করে ঘুরে বেড়ায়। স্কুল কলেজে কোথায় কী যাচ্ছে। আমি যেদিন ওই প্রোগ্রামে আসছিলাম, সেদিন আমাদের আগে আগে অটো চলে যাচ্ছে, এক জায়গায় চাপলাম লালগোলাতে। তো ওই পেছনে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বোরখা পরে আছে, দুই দিকে দুইজনা বসে আছে। সামনের লাইট মানে থেকে অটো থেকে লাইট পড়ছে, দেখলাম যে ওরা একে অপরকে পেছনের দিকে জড়িয়ে ধরে আছে, আর দুটো মাথা এক জায়গায়, তো মনে হচ্ছে একটা মাথা। লক্ষ্য করলাম মাথা দুটো দেখতে পেলাম না, একটাই দেখতে পেয়েছি। এইরকম অবস্থা অটোতে পর্যন্ত ছাড় নেই, অথচ বোরখা পরেছে, বোরখার অসম্মান করছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিক্ষা উঠে যাবে। ও হয়তো বাড়িতে বলেছে মা একটু প্রাইভেটে গেলাম, বা নানির বাড়ি ঘুরতে গেলাম, খালার বাড়ি ঘুরতে গেলাম, আর ওদিকে ও বলে এসেছে একটু ঘুরতে গেলাম। এইরকমভাবে স্টেশনে, পার্কে, এমনকি অটোতে, ট্রেনে, কোনো জায়গায় বিভিন্ন রকমভাবে জেনা ব্যভিচার থেকে কেউ মুক্ত নয়, বিভিন্ন রকমভাবে জেনা ব্যভিচার করছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা এমন জায়গায় এসে পৌঁছিয়েছি, ইসলামের কোনো কালচার আমাদের সোসাইটিতে বিরাজ করছে না। আজকে অমুসলিমদের হাতে আমরা নির্যাতন হচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি। এর মূল কারণ হচ্ছে ইসলামকে আমরা আস্তে আস্তে কবর দেওয়ার চেষ্টা করছি। আর অমুসলিমরা তো কবর দেওয়ার জন্য ওরা সবসময় মিটিং মিছিল করছে, কিন্তু মুসলমানের বাচ্চাগুলোই তো কবর দিচ্ছে ইসলামকে। তুমি মুসলমানের বাচ্চা হয়ে মদের দোকানে আড্ডা দাও কি করে? তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি অবৈধভাবে মেয়েদেরকে নিয়ে পার্কে আড্ডা দাও কি করে? তুমি মুসলমানের বাচ্চা হয়ে সিঁদুর পরে তুমি নদীতে ওই পানি আনতে যাও কি করে? এগুলো হয় কি করে? তুমি মুসলমানের বাচ্চা হয়ে বিভিন্ন রকমের অমুসলিমদের রীতি নীতি এইসবগুলো তুমি পালন করো কি করে? বড় আফসোস লাগে। আজকে
আসলে সমাজ তো এরকমভাবে অভ্যস্ত। আজকে একটা জিনিস বাস্তব দেখলাম, হয়তো আমি আগে শুনেছিলাম কোনো সময়, বিয়ে পড়াতে গিয়ে দেখলাম যে একটা ছেলে একটা লোহার কিছু ধরে আছে। অনেক এটা কেন? তো বলছে আমি হলদি টলদি মেখেছে, তো আমাকে বলেছে লোহার এটা রাখতে হবে। মানে সমাজ ওইরকমভাবে শিখিয়েছে, সমাজের কাছ থেকে ওরকমভাবে শিখিয়েছে। হাতে ওই আপনার সুপারি কাটা, যে কি বলে ওটাকে, ওইটা হাতে আছে, আমি তাড়াতাড়ি ফেলতে বললাম। তাহলে সমাজ কোন জায়গায় চলে গেছে, অথচ এটা শিরক। মানে ওর যেটা মানে মনের ইচ্ছা যে আমি যদি এটা রাখি, ওর বিশ্বাস যে আমি যদি এটা হাতে রাখি তাহলে হয়তো জিনে ভূতে ধরবে না, চোখ লাগবে না, কোনো ক্ষতি হবে না। তুমি আল্লাহ তাআলার উপরে ভরসা করা বাদ দিয়ে ওই সামান্য একটা লোহার জিনিসের উপরে ভরসা। এই তো মুসলমানদের ঈমান, এই তো মুসলমানদের অবস্থা এগুলো। অথচ অমুসলিমদের কাছ থেকে এসেছে, হিন্দুদের কাছ থেকে এসেছে। সেখান থেকে আমরা এই শিক্ষা নিয়ে এরকমভাবে সামাজিকভাবে প্রচলনের মাধ্যম দিয়ে এরকমভাবে জীবনযাপন করছি। সম্মানিত উপস্থিতি, যা বলছি বুঝছেন ঠিক, কিন্তু যে আয়াতটা পড়েছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, হৃদয় আছে বুঝবে না, চোখ আছে দেখবে না, কান আছে শুনবে না। বললাম সব যাদের হৃদয় আছে প্রকৃত আল্লাহর বান্দা, তারা শুনবে, দেখবে, বুঝবে। আর যাদের হৃদয় চোখ কান থাকতেও বুঝবে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। ওই রকমই থেকে চতুষ্পদ জন্তুর নেই থেকে যাবে। যা বললাম এগুলোও করবে, যেসব পাপের কথাগুলো বললাম এগুলোও করবে, এবং এর সাথে আরও যদি কিছু পারে আরও অ্যাড করবে, আরও অ্যাড করবে। তা আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, তার থেকে বিভ্রান্ত, তার থেকে খারাপ। অতএব আমরা প্রত্যেকেই আজকের এই বক্তব্য থেকে যেগুলো আমরা শুনলাম এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, এবং সমাজে সব পাপগুলো বিরাজ করছে, অন ইসলামিক রীতি রেওয়াজ যেগুলো আছে এগুলো আমরা বর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, এবং আমরা প্রত্যেকেই যেন সিরাতে মুস্তাকিম তথা সাহাবায়ে কেরামদের রাস্তায় চলতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন।